সস্তায় সহজে হাড়গোড় ঠিকঠাক রাখতে চান? তাহলে এই ধরনের ছোট মাছ পাতে রাখুন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন। মাছগুলোর কানকো কেটে বাদ দিয়ে পেটটা গেলে নোংরা বার করে ভালো করে ঘষে ঘষে বার কতক চান টান করান। গা মাথার জল ঝরিয়ে স্নো পাউডার লাগান। আরে বাবা, লবণ, হলুদ গুঁড়ি আর অল্প সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাছগুলোর সর্ব অঙ্গে ভালো করে লেপুন। এ বেটারা সেজে গুজে বিশ্রাম নিক, এদের লেপ ক্যাঁথার ব্যবস্থা করি। গাছ থেকে কয়েকটা লাউ পাতা তুলেছি, এই পাতাগুলোই আবার খুদে খুদে সবুজ পোকা বসে ঝিমোয়। এক একটি পাতা হাতে ধরে ভালো করে ঝাড়ুন। প্রত্যেকটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে জলে চান টান করান। 1 গামলা জল নিয়ে নুন হলুদ ফেলে ভালো করে জলটা গুলিয়ে পাতাগুলোকে জয় মা গঙ্গা বলে জলে চোবান। আমার গত দিনের ভিডিওতে যারা কমেন্ট করে আমায় উৎসাহ জুগিয়েছেন তাদের নামগুলো শাউট আউট করছি। হৈমন্তী মাঝি বলেছেন দারুণ হয়েছে। দীপাস থট স্পাইসি হট বলেছেন সুন্দর লাগলো। নাওরিন বলেছেন সজনে ডাঁটার নতুন রেসিপি অসাধারণ হয়েছে। মারিয়াম মুন্না বলেছেন দারুণ মজার খাবার আপু। মাই ফ্যামিলি বলেছেন খুব ভালো লাগলো রেসিপিটি, দারুণ হয়েছে দিদি ভাই। এছাড়াও আর যারা কমেন্ট করেছেন হেলদি ফুড জোন, মুক্তা, সমাদৃতা মাঝি, সীমাস কিচেন রেসিপিস, হাংরি বয়, সুস্মিতা মণ্ডল, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ বেটারা জলে ডুবে থাক, এবারে বাকি জোগাড় যন্ত্র করে ফেলা যাক। একটি প্যান বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিন নামিয়ে, 4 কোয়া রসুন, 1/2 ইঞ্চি কুচানো আদা দিয়ে 2টি চেরা কাঁচা লঙ্কা ও 2টি শুকনো লাল লঙ্কা কগুলাইয়ে পেঁয়াজ কুচির গায়ে সোনালি ছোপ ধরলে 1/2 চা চামচ জিরে ও 8-10 দানা গোলমরিচ দিন ফেলে আরও মিনিট 2 ভেজে প্লেটেতে নিন তুলে। আচ্ছা, আলু চলবে? তাহলে মিডিয়াম সাইজের একখানাকে ধরুন, ছাল টাল ছাড়িয়ে চন্দ্র হলে বড় টুকরোতে কাটুন, আর আমার মতো জ্যোতি নিলে সরু সরু করে কাটুন। এবারে একখানা টমেটোকেও ধরুন, পাতলা পাতলা স্লাইস করে কাটুন। এতক্ষণে পাতাগুলো বিশুদ্ধ হয়েছে গঙ্গায় ডুবে ডুবে। তবে আর কি, ঝাড়াতে তুলে রাখুন জল চিপে চিপে। এবারে হয় শিলটি পাতুন নয় মিক্সিটি বার করুন। 2 চা চামচ সাদা সর্ষে ও 1 চা চামচ কালো সর্ষে দিয়ে প্রথমে জল ছাড়া ভালো করে নিন গুঁড়িয়ে। সর্ষে গুঁড়ো হলো, অতঃপর ভাজা মশলাটা ফেলো। অল্প জল টল দিয়ে মিক্সিটি নিন ঘুরিয়ে। সব কিছু বেটে মসৃণ পেস্ট রেডি হলো। এবারে তবে মাছেদের কাছে চলো। মাছগুলোকে আলু টমেটোর সাথে এক প্লেটে নিয়ে মাছের ওপরে বাটা মশলাটা দিন দিয়ে মিক্সির বাটি ধোয়া অল্প একটু জলও ঢালুন। অতঃপর পরিমাণ মতো দিন হলুদের গুঁড়ো ও লবণ, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেন। এবারে শুরু করুন হস্তশিল্প, কুটির শিল্প। আরে বাবা, হাত দিয়ে ভালো করে মাখান। সব কিছু মাখানো হলো, তবে আর কি সর্ষের তেল ঢালো। সব কিছু মাখিয়ে মুখে রেখে পাতাগুলোর কাছে আবার চলো। মশলা ভাজা প্যানটা নিয়ে বেশ কয়েকটা পাতা বিছিয়ে গদি টদি বানান। গদির ওপরে মাছেদের ভালো করে শোয়ান। ওপর থেকে কিছু ধনেপাতার কুচি ছড়ান। এবারে মাছেদের গায়ে আর কয়েকটা পাতা চাপিয়ে কাঁথার ব্যবস্থা হলো। এবারে এদের আগুন পোহাবার ব্যবস্থা খান করুন। গ্যাসটি জেলে প্যানটি বসিয়ে ঢাকনাটি দিন চাপিয়ে। প্রথমে মিডিয়াম ফ্লেমে মিনিট 3। যখন ঢাকনাটি আবছা হওয়া শুরু হবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। লো ফ্লেমে রান্নাটা হতে থাক। প্রায় আধা ঘন্টা বাদে খুলে দেখি ঢাকনাটি। লাউ পাতা রং চেঞ্জ করে হয়েছে কালো পানাটি। অতএব গ্যাস করে দিন বন্ধ। মিনিট 10 স্ট্যান্ডিংয়ে রাখুন গো। তৈরি হলো মাথা নষ্ট করা স্বাদের লাউ পাতায় মোরলা ভাপা। একবার বানিয়ে খেয়ে দেখুন তা। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।